প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আপনারা ভিডিওটি দেখা মাত্র পরিচিত জনদের ভিতরে শেয়ার করে দিবেন, যেন ভিডিওটি সবাই দেখতে পারে এবং তথ্যগুলো জানতে পারে। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কান মুলো দিয়েছেন নরেন্দ্র মোদী। কেন এত বড় কথা বলছি শোনাবো অবশ্যই। তার আগে বলি, সারাদিনে খুব একটা প্রতিবেদন করতে পারি না, ওই 5 থেকে 6টা করতে পারি। আপনারা অনেকেই বিভিন্ন রকমের প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন, আপনাদের ধন্যবাদ যে আমার উপর এতটা ভরসা রাখেন। আজকে যেমন এই মুহূর্তে শ্যামবাজারে আবার সেই রাত জাগর আন্দোলন চলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে ওবিসি মামলাটা শুনানি তাড়াতাড়ি করার জন্য। সিঙ্গুরে 3 দিন কাজ করতে যাওয়া একটা হাসপাতালের নার্স অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার পরিবার বলছে কোনোদিন আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। নন্দীগ্রামের মেয়ে, সিঙ্গুরের এই নার্সের ঘটনা নিয়ে আমাদের নজর থাকবে। অন্যদিকে আবার এই ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার দিয়ে 7.5 লাখ ভোটে জিতেছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন বলে একবারে বিজেপির তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলেছেন অনুরাগ ঠাকুর। সেই অনুরাগ ঠাকুর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট টাসল শুরু হয়ে গেছে। অন্যদিকে এসএসসি চাকরি চুরি কাণ্ডে ইডি আবার উঠে পড়ে লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অবাঙালি করতে গিয়ে প্রতিদিন মিথ্যাচার করছেন। নয়ডার একজন বাঙালিকে অত্যাচার করা হয়েছে বলে তিনি বলে দিলেন, ঘোষণা করে দিলেন মঞ্চে। পরবর্তীকালে দেখা গেল সেটা একটা ওইও থেকে হোটেল বুক করা হয়েছিল। সেই হোটেল পছন্দ হয়নি বলে ঝামেলা, তারা পরে চলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বাঙালিদের উপর অত্যাচার বলে দিলেন। কি নির্লজ্জ মুখ্যমন্ত্রী, প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছেন। এবার বাইরের রাজ্যে সত্যি এই বাঙালিরা বিপদে পড়ে যাবে। প্রচুর খবর আজকে, তবে এই আজকে রাতে যে খবরটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে ট্রাম্পের কান মুলে দিয়েছেন নরেন্দ্র মোদী। আমি আপনাদের বলি না যে বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন সমালোচনা করে, ঠিকই আছে, অবশ্যই মোদী অমিত শাহ সমালোচনা তো করতেই হবে, রাজনৈতিক দলগুলো তাই কাজ। আমরাও সমালোচনা করি। এই যে ওষুধের দাম বাড়ছে, যদিও গত 1 মাসের মধ্যে আমরা দেখলাম নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কিছুটা কমেছে, কিন্তু তবু প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ সেই দাম আকাশ ছোঁয়া। মোদী সরকার যতদিন না এদিকে নজর দিচ্ছে ততদিন কিন্তু ভারতের আম জনতাকে ভুগতে হবে। জিনিসপত্রের দাম কি করে কমানো যায় এটা নিয়েও ভাবতে হবে মোদী সরকারকে। কিন্তু বিরোধীরা যাই সমালোচনা করুন না কেন, আপনারা যে দলের হোক না কেন, এটা আপনাদেরকে মানতেই হবে যে গুজরাটিদের কাছ থেকে কিন্তু ব্যবসাটা শিখতে হবে। ওই যে বাংলা তৃণমূল বা সিপিএম ওই যে ব্যঙ্গ করে বলে না গুজ্জুদের কাছে কিন্তু ব্যবসাটা শিখতে হবে। কি করে গোটা পৃথিবীর সমস্ত দেশকে ঘোল খাইয়ে নিজের দেশের কোষাগার বাড়াতে হবে, এটা এই গুজরাটি 2 ব্যবসায়ীর কাছ থেকে শিখতে হবে। কেন বলছি কথা? আজকে যেটা খবর পেলাম, এই খবর যেটা রিপোর্ট যারা দিয়েছে সেটা হচ্ছে একদম ব্লুমবার্গ যে রিপোর্ট দিয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে গুজরাটের একটা সংস্থা, তার নাম হচ্ছে নায়রা এনার্জি। তো গুজরাটের এই সংস্থাটা আগে রাশিয়া থেকে তেল কিনে, খনিজ তেল কিনে গোটা ইউরোপে বিক্রি করতো। রাশিয়া থেকে কম দামে তেল কিনতো, যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনে, ফলে তারা কম দামে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে। রাশিয়া থেকে কম দামে তেল কিনে ইউরোপে এবং বিভিন্ন দেশে বিক্রি করে দিত। এখন আপনারা জানেন ট্রাম্প খেপে উঠেছে, ভারতবর্ষের ইকোনমি বেড়ে উঠছে, রাশিয়া থেকে তেল কিনে বিক্রি করে দিচ্ছে। ট্রাম্প বাবুর পছন্দ হয়নি। আপনারা সবাই দেখেছেন কিভাবে প্রথমে 25%, পরবর্তীকালে আবার 25%, 50% শুল্ক চাপিয়ে দিয়েছে। কিন্তু এটা হচ্ছে মোদী সাহেবের দেশ, তারা এবার এই গুজরাটি কোম্পানিটাকে অনুমতি দিয়ে দিল। তারা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পর এবার এই নায়রা এনার্জি, গুজরাটে যেটা সংস্থা, রাশিয়া থেকে তেল কিনে বিক্রি শুরু করলো কোথায় জানেন? চীনে। ভাবুন একবার, 2 ব্যবসায়ী, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, 2 ব্যবসায়ী রাশিয়া থেকে তেল কিনে চীনে বিক্রি করতে শুরু করলো। কেন ডোনাল্ড ট্রাম্প খেপে যাবে না? 2 ব্যবসায়ীর কাছ থেকে যা শিক্ষা পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সেটা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়নি। নায়রা এনার্জি, যাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন ব্যান করে দিল, ইউরোপে তারা তেল বিক্রি করতে পারছে না, তারা সেই মস্কোর তরল সোনা ক্রুড অয়েল পরিশোধন করে বিক্রি শুরু করলো। ইউরোপে 27টা দেশে বিক্রি করতো, সেখানে নিষেধাজ্ঞা হয়ে গেল, ফলে এবার চীনকে বিক্রি শুরু করে দিল। রাশিয়া থেকে তেল কিনে চীনে বিক্রি করে দিচ্ছে ভারত। ভাবুন ট্রাম্প কেন রেগে যাবে না। ভারত অবশ্য এই যে নীতিটা, এটা হচ্ছে বিভিন্ন রকমের যে ফিল্ড আছে সেই ফিল্ডের পরিবর্তন, বা কারোর উপর একটার উপর ভরসা না করে বাজার বাড়ানো। যেমন আমি আপনাদের বলেছি, এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না, অর্থনৈতিক বা আন্তর্জাতিক বিশেষজ্ঞ হতে হবে না।
আমার আপনার মতন সাধারণ মানুষ এগুলো খুব পরিষ্কার বুঝতে পারি। এই যে আরব কান্ট্রি থেকে আমরা তেল কিনতাম, আরব কান্ট্রিতে কোন রকম কনফ্লিক্ট, যুদ্ধ ফুদ্ধ শুরু হলে, কোথাও ইরাকে যুদ্ধ শুরু হলে, ইরানে যুদ্ধ শুরু হলে আমরা তেল আর পেতাম না, তেলের সরবরাহ কমে যেত, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যেত। ভারত সরকার কি করলো, মোদী সরকার কি করলো, শুধুমাত্র আরব কান্ট্রি থেকে তেল আমদানির উপর ভরসা না করে তারা দক্ষিণ আমেরিকা এবং এই রাশিয়ার উপর ভরসা বাড়ালো, অর্থাৎ বাজার বাড়াচ্ছি। আরব থেকে যে তেলটা কিনতাম সেই তেল এখন আমরা রাশিয়া থেকে কিনছি, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে কিনছি এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমরা চুক্তি করছি যে বাজারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমেরিকা কি করছে, আমেরিকা তাদের বাজার কমিয়ে আনছে। কেন বলছে কথা, চীনের সঙ্গে আমেরিকার খুব খারাপ সম্পর্ক আপনারা জানেন, এবং এই যে দুটো বাজার, 145 কোটি দেশ ভারত, 140 কোটি দেশ চীন, পৃথিবীর সবচেয়ে বড় দুটো বাজার। ভারত কি করলো, যেই আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়ে দিল, ভারত আর আমদানি রপ্তানি করতে পারছে না, আমেরিকা আমদানি নিষিদ্ধ করে দিয়েছে, যদিও তাদের ক্ষতি হবে কিন্তু আমেরিকার, তাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে নিজের দেশে। তো ভারত কি করলো, বাজার বাড়িয়ে দিল। ভারত এবার রাশিয়া থেকে তেল কিনে বিক্রি শুরু করলো চীনে, এবং শুধু তাই নয়, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে যে ভারত এবার বেজিং এর সঙ্গে তাদের সীমান্তের সমস্যা সবকিছু কমিয়ে চীনের সঙ্গে আবার নতুন করে বাণিজ্যটা শুরু করতে চলেছে, যেটা 2020 সালে বন্ধ হয়ে গেছিল। প্রথমে এই গালওয়ানের সংঘর্ষ, যেখানে আপনারা জানেন প্রায় 20 জন ভারতীয় সৈনিক মারা গেছিল, 42 জন চীনের সৈনিক মারা গেছিল, এবং তারপরে এই করোনা কাণ্ডের পর ভারত আর চীনের বাণিজ্যটা বন্ধ হয়ে গেছিল। এবার ভারতে আসছে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই, 18 আগস্ট ভারত সফরে আসছে। এর মধ্যে ভারতের বিদেশ দপ্তরের তরফ থেকে জয়সওয়াল কি জানিয়ে দিয়েছেন, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যে যেগুলো দিয়ে বাণিজ্য হতো চীনের সঙ্গে সেগুলো আবার খুলে দেওয়া হবে। দুই দেশ ঐক্যমত্যে পৌঁছেছে। সীমান্ত সন্ত্রাস, ভারতের সঙ্গে চীনের যে সীমান্ত সংঘর্ষ এই 2020 থেকে 24 অব্দি 5 বছর আমরা দেখে আসছিলাম, কমে গেছে। বারবার অজিত দোভাল, এস জয়শঙ্কর চীনের সঙ্গে বৈঠকে বসেছেন এবং চীনকে এটা বোঝানো হয়েছে দুজনেরই শত্রু কিন্তু আমেরিকা। এই মুহূর্তে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেটা বলছেন যে উত্তরাখণ্ডের লিপলেক পাস, হিমাচল প্রদেশের সিপকিলা এবং অবশ্যই আমাদের এখানে সিকিমের নাথুলা পাস দিয়ে পুনরায় বাণিজ্য শুরু হবে। অর্থাৎ যে রপ্তানির কাজটা ভারত আমেরিকায় করতে পারছে না ট্রাম্পের, পাগলা ট্রাম্পের জন্য, সেটা এবার ভারত চীনে করবে। চীন ভারতের সঙ্গে বাণিজ্য শুরু হবে, অর্থাৎ চীনেরও লাভ আমাদেরও লাভ। চীন ভারতের 145 কোটির বাজার পাচ্ছে, ভারত 140 কোটির বাজার পাচ্ছে। চীন এবং ভারতের যদি বাণিজ্য শুরু হয়, চীন এবং ভারতের সঙ্গে দুজনের সঙ্গে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, চীন ভারত রাশিয়া এবার কিন্তু এক কাছে আসছে। যেটা পাগলা ট্রাম্প বুঝতে পারছে না, আমেরিকার বাকি সবাই বুঝতে পারছে যেটা আমেরিকার পক্ষে কতটা খারাপ। এই যে জ্বালানির উপর, এই যে জ্বালানির জন্য নয়াদিল্লির উপর শুল্ক চাপিয়ে দিলেন এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষেত্রে আমেরিকার সবাইকে শত্রু বানিয়ে দিল, শুধুমাত্র ভারত নয়, ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল সবাইকে হুমকি দিয়ে যাচ্ছে। তিনটে দেশ, সবচেয়ে বড় দেশ চীন, রাশিয়া, ভারত কাছে আসছে। এর সঙ্গে বাকি দেশগুলো আছে, ইসরায়েল আমেরিকার এত বড় বন্ধু ভারতকে সাপোর্ট করছে, ব্রাজিল ভারতকে সাপোর্ট করছে। ফলে দেখা যাচ্ছে যে 2017-18 সালে চীনের সঙ্গে আমাদের এই তিনটে সীমান্ত দিয়ে $31 লক্ষ ব্যবসা হয়েছিল। এই ব্যবসাটা এই বছরের মধ্যে শুরু করতে চাইছে ভারত, এবং চীন রাজি হয়েছে। 18 আগস্ট চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই আসছেন, আশা করি চুক্তি ফাইনাল হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে, বিশ্বের দরবারে বলা হচ্ছে হাতি এবং ড্রাগন এক হচ্ছে। এর সঙ্গে রাশিয়া তো আছেই। ফলে আমেরিকা ভারতের সঙ্গে শত্রুতা করে একেবারে ভারত, চীন এবং রাশিয়া তিনটে দেশকে এক কাছে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকে সবচেয়ে বড় খবর, এই যে গুজরাটের নায়রা এনার্জি রাশিয়া থেকে তেল কিনে চীনকে বেচে দিচ্ছে। কেন? ট্রাম্প রেগে যাবে না। এবং আমেরিকা যেটা বলার চেষ্টা করছে যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, আর তোমরা রাশিয়া থেকে তেল কিনে সেই টাকা দিচ্ছ যে টাকায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ব্যবহার করছে, তাহলে ভারত কি করছে? ট্রাম্পকে এটা কে মনে পড়িয়ে দেবে যে এই যে পাকিস্তানকে তোমরা একটা রেন্টের দেশ হিসাবে ব্যবহার করছো, যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ শুরু হলে ট্রাম্প ওখানে লাফালাফি শুরু করে, যে পাকিস্তানের 12টা সামরিক ঘাঁটিকে গুঁড়িয়ে দিলে ট্রাম্প কান্নাকাটি শুরু করে, এবং ভারতের পরে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয় এই 2 মাস পরে যে ভারত কিভাবে একটা জায়গায় হামলা করে সেখানে আমেরিকার যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনী তাদের বিমান রাখা ছিল সেগুলো নাকি ধ্বংস হয়ে গেছে। তার ফলে ট্রাম্প এত নেচে বেড়াচ্ছে।
তো ট্রাম্প আমেরিকার ক্ষেত্রে পাকিস্তানকে রেন্টেড দেশ হিসেবে ব্যবহার করছে। মুনিরকে দুবার করে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে ডিনার করাচ্ছে। আসিম মুনির এবং শাহবাজ শরীফ যে ট্রাম্পকে ব্যবহার করছে সে বুঝতেই পারছে না। আর পাকিস্তান আমেরিকার সেই টাকায়, সাহায্যের টাকায় ভারতকে বাস দিচ্ছে। ভারত এবার বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে যে তোমরা পাকিস্তানকে নিয়ে ব্যস্ত আছো, আমাদের দিকে দেখছো না, আমরাও আমাদের ব্যবসাটা বুঝে নেবো। কোত্থেকে তেল কিনছি, কিভাবে বিক্রি করছি, কার সঙ্গে বাণিজ্য করছি, আমেরিকার দাদাগিরি দেখানোর কোনো জায়গাই নেই। এটা পরিষ্কার মোদির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ওই যে বললাম, চীন, রাশিয়া এবং আমেরিকার বিরুদ্ধে যারা লড়ছে সেই ভারত এই মুহূর্তে কাছে আসছে। তিনটে শক্তি কিন্তু একেবারে কাছে চলে আসছে পাগলা ট্রাম্পের জন্য। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এই ব্লুমবার্গ রিপোর্ট যেটা দিচ্ছে যে এবছরের জুন থেকে চীন ভারতের উপর যে নিষেধাজ্ঞাগুলো চাপিয়ে রেখেছিল, 2020 সালে এই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি লাইন অফ কন্ট্রোলে এই গালওয়ান উপত্যকার সময় চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে ভারতীয় সেনার যে লড়াই হয়েছিল, ভারতের তরফ থেকে প্রাণ হারিয়েছিলেন কর্নেল বি সন্তোষবাবু সহ 20 জন সৈনিক। সূত্রের খবর ছিল চীনের 40 জন ফৌজিকে হারিয়েছিল বেজিং। সেই সময় থেকে বাণিজ্য বন্ধ হয়ে যায়। জুন থেকে সেই নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে বেজিং। শি জিনপিং এর সরকার, নরেন্দ্র মোদী সরকারের উপর থেকে পুরোপুরি সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে এবং ঘোষণা করা হয়েছে চীন থেকে যে ইউরিয়া আসে, বছরে 3 লক্ষ টন ইউরিয়া বেজিং থেকে এবার আমাদের দেশের কৃষকরা আমদানি করতে পারবে। চীনকে বাদ দিলে রাশিয়া থেকেও বিপুল পরিমাণ সার এবং কৃষিতে ব্যবহৃত রাসায়নিক কিনছে ভারত। যেটা মোদী বলেছিলেন যে আমাদের কৃষকদের জন্য আমরা পাশে আছি, আমাদের কৃষকদের জন্য যার যার সঙ্গে চুক্তি করতে হয় ভারত সেটা করবে, আমেরিকার দাদাগিরি মানবে না। এই মুহূর্তে ভারতের চীন এবং রাশিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে। ভারত, চীন, রাশিয়া তিনটে দেশ এক কাছে হয়েছে পাগলা ট্রাম্পের জন্য। এবং এরপরে আমরা দেখতে পেলাম যে ইউক্রেন ইস্যুতেও রাশিয়াকে আবার ট্রাম্প যা পারলো তাই বলে দিল। এই যে আলাস্কাতে বৈঠক হবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তিনি বসবেন ট্রাম্পের সঙ্গে। জানি না এই যুদ্ধ বন্ধ হবে কিনা, কিন্তু তার আগেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে হুমকি দিয়ে দিল। যদিও রাশিয়া, চীন বা ভারত এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না, কারণ ট্রাম্পের নিজের দল এবং ট্রাম্পের বিরোধী রাজনৈতিক দল ট্রাম্পের এই ভারতের বিরুদ্ধে শত্রুতা একেবারেই পছন্দ করছে না। এই যে আমেরিকার প্রাক্তন যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এক্স ইউএসএনএসএ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, জন বোল্টন, তিনি কি বলেছেন? তিনি তো ট্রাম্পকে যা খুশি তাই বলেছেন। তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী উচিত ছিল ট্রাম্পকে 2 বার নোবেলের জন্য মনোনীত করা। ইসলামাবাদ বলে দিয়েছে যে আমরা ট্রাম্পকে নোবেলের শান্তি পুরস্কারের জন্য মনোনীত করছি, 2026 শান্তি পুরস্কার। মোদী সেটা বলেনি, পরে মোদীর উপর ট্রাম্পের রাগ। ট্রাম্প এখন এটা দাবি করছেন তিনি এই 2 মাসের মধ্যে নাকি 5টা যুদ্ধ থামিয়েছেন, সেই জন্য তাকে নোবেল দিতে হবে। এবং ইসলামাবাদের তরফ থেকে শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ঘোষণা করেছেন যে 2026 নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে দেওয়া হোক। আসিম মুনিরকে আবার ডেকে পাঠাচ্ছেন, হোয়াইট হাউসে নিয়ে তাকে ডিনার খাওয়ানো হচ্ছে যে পাকিস্তান, ভারতের শুধু একটাই টার্গেট, ভারতের সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাস করা। এবং ভারত বলে দিয়েছে এর পরে যদি একটাও সন্ত্রাস হয় তাহলে পাকিস্তানকে তাদের অবস্থা বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রেন্টেড দেশ পাকিস্তান, পাকিস্তানে তাদের পারমাণবিক সবকিছু জিনিস রয়েছে, তাদের এয়ারফোর্স সবকিছু রয়েছে। ফলে ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে কি অবস্থা হবে সেটা আমরা অপারেশন সিঁদুরের সময় দেখে নিয়েছি। ভারত 12টা সীমান্ত সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর, কিরানা হিলসে বোমাস্ত্র আছড়ে পড়ার পর আমেরিকায় হোয়াইট হাউসে ট্রাম্প চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। তাই জন বোল্টন, আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা, ব্যঙ্গ করেছেন, বলছে এই যে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বসাচ্ছে, ভারতের সঙ্গে শত্রুতা করছে, এটা মেরামত করতে, এই ক্ষত মেরামত করতে আমেরিকার অনেক সময় লাগবে। পাগলা ট্রাম্পের জন্য গোটা দেশকে ভিখারি হতে হবে, স্বাভাবিক ব্যাপার। রাশিয়া, চীন, ভারত যদি এক কাছে হয়ে যায়, 3টে বড় বাজার আমেরিকার কাছ থেকে চলে যাবে। এমনিতেই আপনারা দেখেছেন ট্রাম্পকে নিজের দেশের কোম্পানিগুলো পাত্তা দেয় না। ট্রাম্প বলেছিল অ্যাপেল কোম্পানিকে, তোমরা যদি ভারতে অ্যাপেল ফোন, অ্যাপেল মোবাইল, অ্যাপেল কম্পিউটার বানাও, সেগুলো আমাদের রাজ্যে, আমাদের দেশে আমেরিকা বিক্রি করতে দেবো না, 100-200% শুল্ক চাপিয়ে দেবো। অ্যাপেল বলে যে তো যা খুশি করে নেন, তোকে পাত্তাই দিচ্ছি না। ফলে পাগলা ট্রাম্পের জন্য চীন, ভারত এবং রাশিয়া এক কাছে হচ্ছে। এবং ওই যে বললাম, গুজরাটি ব্যবসায়ী রাশিয়া থেকে তেল কিনে এনে চীনে বেচে দিচ্ছে। ট্রাম্প কেন রেগে যাবেন? কি বলেন আপনারা? ভারত নিজের ফায়দা দেখছে। নিজেদের কোষাগার পূর্ণ করতে গেলে বিশ্বের যে কোনো দেশের সঙ্গে চুক্তি হবে, তাতে কোন দেশ কি মনে করলো, কে ব্যবসা বন্ধ করে দিল, তাতে কিচ্ছু এসে যায় না। এটাই নতুন ভারত। কারোর দাদাগিরি ভারত পাত্তা দেয় না। কি বলবেন আপনারা? পছন্দ হলো খবর? আমার তো ভারতের এই রকমের খবর করতে অত্যন্ত ভালো লাগে।
তাই দিনে একটা অন্তত খবর করার চেষ্টা করি যেটা আমার দেশের কথা বলবে। যদি ভালো লাগে তাহলে সব গ্রুপে শেয়ার করে সবাইকে দেখান, তারাও জানুক যে এই মুহূর্তে আন্তর্জাতিক লেভেলে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প, মোদি, আমেরিকা যে নিষেধাজ্ঞা চাপাচ্ছে, ভারত, চীন, রাশিয়া যে এক কাছে হচ্ছে, এই নিয়ে ঠিক কি পরিস্থিতি। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।